এক ব্যক্তি স্বপ্নে দেখছে, হ্যাঁ গ্রামে ধরেন একটু একটু নামাজ কালাম পড়ে আর একটু জানে শুনে এরকম স্বপ্ন দেখছে। তো স্বপ্ন দেখার আগে সে এরকম মনে করতো যে আশপাশের মসজিদ ইমাম সাহেবরা এরা কি জানে, আমি তার চেয়ে বেশি জানি। আর আশপাশে আলেম উলেম যারা আছে এরা আর কি জানে, তার চেয়ে আমি মেলা জানি। আমি মাদ্রাসাত না পড়িয়া বহুত ক্যালকা পড়িয়া অনেক কিছু আমি জানি, নামাজ কালামও পড়ি মোটামুটি। আমি আলেম করছি কম না, আমি আলেম করছি মেলাও পড়ে, ঠিক আছে। আমি ওই শিক্ষা শিক্ষিত, হেই শিক্ষা শিক্ষিত, বহুত শিক্ষায় আমি শিক্ষিত, ঠিক আছে। আমি কম জানি না, অনেক জানি। মসজিদে আইসাও যখন ইমাম সাহেব না থাকে, হ্যাঁ সবাই খারাপ, আমি নামাজ পড়াইতেছি, বাস যত মানে ইমাম সাহেব না থাকা অবস্থাতে কাম আছে সব হ্যাঁ করতে চায়, সব করে। একদিন এরকম স্বপ্নে দেখছে যে সে মানে যত উলামা একরাম আশপাশে আছে সমস্ত উলামা একরাম মসজিদে আইছে এবং তারা সকলে নামাজ পড়তেছে। সে ইমাম হইয়া সব আলেমদের সামনে নামাজ পড়তেছে, মানে সে ইমাম আর সব আলেমরা আর মুসল্লিরা সবার তার পিছনে। এটা স্বপ্ন দেখছি। সকালে ঘুমতে উঠতে হাই করতেছে, আজকে আমি যে স্বপ্নটা দেখছি একটা সঠিক স্বপ্ন দেখছি। আমি জীবনে যা মনে করতাম যে সব আলেম করছে আমি বেশি জানি, সবার চেয়ে আমি ভালো আমলওয়ালা আর আমি সবার চেয়ে ভালো জানি, এটা বাস্তবে আমি প্রমাণ পাইছি। আজকে আমি স্বপ্নে দেখি আমি নামাজ পড়াইতেছি, আশপাশে সব ইমাম সাহেব, সব আলেমরা, সব মুসল্লিরা আমার পিছনে তারা খারইয়া নামাজ পড়তেছে। এটা আজকে আমি দেখছি, আমার বাস্তবের চিন্তাধারার সাথে স্বপ্নটা মিলে গেছে। তো এইটা তার ছেলের কাছে বহন করছে। তো তার ছেলে দরবারে আসছে আরেক হুজুরের কাছে, একটু দূরে এক হুজুরের কাছে আসছে, এসে বলতেছে, হুজুর আমার আব্বা তো সবসময় এরকম চিন্তা করে, আজকে রাত্রে এই স্বপ্ন দেখছি যে আব্বা এরকম সবার সামনে পিছনে রেখা নামাজ পড়াইতেছে, হ্যাঁ সামনে গেছে। হুজুরে কয়, তাড়াতাড়ি যাও, তোমার আব্বা মরে গেছে। তোমার আব্বা কি হয়েছে? মরে গেছে। হুজুরে কি করলেন, আপনার কাছে আমি স্বপ্নের ব্যাখ্যা চাইতে আইলাম আর আপনি কোন তাড়াতাড়ি যাও, তোমার আব্বা মরে গেছে, কথা বলেন আপনি? তুমি তাড়াতাড়ি যাও, তোমার আব্বা মারা গেছে, জানাজার প্রস্তুতি নাও। বাড়িতে দেখে চতুর্দিকে কানাকাটির আওয়াজ, কি কি হয়েছে? ভাই তোমার আব্বা তো মারা গেছে। কি আবার কি হইলো? তাড়াতাড়ি হুন্না ওই মারা গেছে লাশ না দিয়ে খাই, আবার গেছে ওই হুজুরের কাছে, হুজুর আপনি তো বললেন মারা গেছে, আব্বা তো হাসা হাসা মরে গেছে, কেমনি করলেন আপনি? আপনি তো দেখেন নাই, কেউ খবরও দেয় নাই। আরে বেকুব, তোমার আব্বার স্বপ্নের ভিতরে তোমার আব্বার মৃত্যু নিহিত। কারণ আলেম উলামা ইমাম সাহেবদের সামনে সাধারণ মানুষ জীবনে একবারই যায়, জানাজার সময়। কোন সময়? আর তোমার আব্বা স্বপ্নে এটাই দেখছে। বেকুব বেড়া, তোমার আব্বা সব ইমাম সাহেবরা পিছনে, সব আলেমরা পিছনে, আর হ্যাঁ সামনে। এটা দেখছে মানে তোমার আব্বা মৃত্যুর সময় চলে আসছে। আর সাধারণ মানুষ আলেম উলামাদের সামনে তখনই যায় যখন জানাজা হয়। তোমার আব্বা এখন জানাজার সময় হয়ে গেছে, এই জন্যই আজকে রাতে তোমার আব্বা এই স্বপ্ন দেখছে, তাড়াতাড়ি যাও, তোমার আব্বার জানাজা দাও। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য সাধারণ মানুষের এইভাবে ভাবা উচিত যে আমি আমার ঠিক আছে, অনেক উলামা একরাম তারা তাদের এলেমের উপরে নাই, তারা সঠিক দিন ধর্ম মানতেছে না, তার ব্যাপার। আমি আমার জায়গা থেকে আলেমদের সাথে যা করতে বলা হয়েছে আমি তা করি, আমার জায়গাটা আমি ঠিক রাখি। তার জায়গা সে ঠিক রাখবে কিনা সেটা সে বুঝবে। এবং সে যদি ওইরকম ধরনের দায়িত্বশীল ব্যক্তি হয় আর তার কাছ থেকে যদি ইমাম সাহেব হয়, তো সে যদি শরীয়ত কর্মকাণ্ড করে তো তাকে সরাই দিতে হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি আমার নিজের জায়গাটাকে নষ্ট করব। আলেমদের সাথে আমাকে যে ব্যবহার করতে বলা হয়েছে, আদব আখলাক দেখাতে বলা হয়েছে, সম্মান দেখাতে বলা হয়েছে, সেটা আমি কেন নষ্ট করব? এই নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা সবার ভিতরে এসে এই কাজগুলো করে। সাধারণ মানুষের উচিত এদেরকে দাওয়াত না দেওয়া। হ্যাঁ আপনি আসবেন, এসে মঞ্চে বসেন আর মঞ্চের সামনে বসেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনাকে দাওয়াত দিয়ে হুজুরের সাথে আরেক চেয়ারে বসায়া দিয়ে আর নানান ধরনের অপকর্ম আর উল্টাপাল্টা আলাপ, এগুলো আমাদের নিজেদের দিনের ক্ষতি হচ্ছে, নিজেদের দিনের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এবং সাধারণ মানুষের মধ্যে একটা বৈপরীত্য ভাব দিন এবং ধর্ম, আলেম উলামা ইমাম সাহেব সম্পর্কে তৈরি হচ্ছে। এটা খুব প্রভাব পড়তে, খারাপ প্রভাব পড়তেছে। এবং ওই যে সামনে যারা ছোট ছোট বাচ্চা বসে আছে না, ওদের মনেও একটা কুঠুরাঘাত করতেছে যে আসলেই এরকম করে হুজুরে বাধা দেওয়ান লাগে ওয়াজের মধ্যে, আমিও বড় ইয়া হুজুরে বাধা দিব। বুঝতে পারছেন? খুব খারাপ এই জিনিসটা, খুব খারাপ।
উচিত হলো কি এদেরকে দাওয়াত না দেওয়া, কোনো মাহফিলের দাওয়াত দেওয়া নাই। হে মন্ত্রী মিনিস্টার হোগা, তো কি হয়েছে? সর্বত্র জানানো যে আপনি আমাদের সবাই আইসেন, আলহামদুলিল্লাহ দাওয়াত দান করে যে পারেন করেন, আলহামদুলিল্লাহ, শেষ, এ পর্যন্তই বাস। আপনি এভাবে চলেন, আপনার দিন মোতাবেক আপনি চলতে পারবেন, আপনার দিনের কাজ আটকে থাকবে না। কিতাবের ভিতরে আসছে কোন মানুষ যদি দিনের কাম না করে পশু পক্ষী কীট পতঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের কাজ করাবেন, তবুও পৃথিবীতে দিনের কাজ আল্লাহ যতদিন চাইবেন ততদিনই থাকবে, বন্ধ হবে না। তাহলে আপনি কেন মনে করেন যে ওই নেতা দান না করলে তার দানের কারণে মানুষ আর টিকবে না? কেন মনে করেন? আল্লাহ মানুষ ছাড়াই দিনের কাম করাই ফেলতেছে, আর আপনি ওই নেতার টিহা লেবে রয়েছেন। আজীব কর্মকাণ্ড, কথা বুঝতে পারছেন? মানুষের ধারাও কোন মানুষ যদি দিনের কাম না করে, কীট পতঙ্গ পশু পক্ষী জীবজন্তু জানোয়ারের মাধ্যমে আল্লাহ দিনের কাজ করাবেন, তবু আল্লাহ দিনের কাজ যতদিন চাইবেন পৃথিবীতে ঠিক রাখবেন, হাদিসে আসছে। মানুষ ছাড়াই দিনের কাম হয়ে যেতেছে, আল্লাহ চাইলে পারবেন। তা আপনি কেন মনে করেন যে অমুক নেতা 2 লাখ টাকা দিল না, হুজুর হেরা দাওয়াত দিলেন না, হ্যাঁ আইলে তো 2 লাখ টাকা দিত, আর মানুষ তো আগায় দিত, মুখ আগায় দিত, কেন মনে করলেন? কেন মনে করলেন? এটা চূড়ান্ত পর্যায়ে একটা গুমরাহি কথা। তার টাকার ভিতরে হারাম লুকানো আছে। 5 লাখ টাকা সে দিল, কোথায় পেল? সে নিজের জমিতে দিছে। কেরা কি কামাই করে, মানুষের নেতারা কেরা কি কামাই করে জানেন না? কার টাকা কোন থেকে কেরা অর্জন করছে জানেন না? কি বলেন? এই জন্য এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, আমরা এগুলো ভাবি না। এই জন্যই ওই মাদ্রাসার হারাম টাকা, নেতাদের হারাম টাকা ঢোকার কারণে ওই ছাত্ররাও মাদ্রাসা পড়েও ভালো আলেম হচ্ছে না, হক কথা বলনেওয়ালা আলেম তৈরি হচ্ছে না। কথা বুঝতে পারছেন? হক কথা যে বলবে, কারণ ওই মাদ্রাসার ভিতরে তো হারাম টাকা ঢুকছে, জেনে শুনে সবাই হারাম টাকা নিচ্ছে, নিয়ে বাস রম করতেছে, আর আলিশান অবস্থা, টাইস টুইস করা, এই সেই। ওই মাদ্রাসা থেকে আর হক কথা বলনেওয়ালা আলেম তৈরি হচ্ছে না।